আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা উপস্থিত আছি হচ্ছে আমাদের ভৈরবের মানে একেবারে শেষ মাথা বলে চলে মেহেন্দিপুর গ্রাম। আর নদীর ঠান্ডা হাওয়া, স্নিগ্ধ বাতাস অনেকটা ভালো লাগে। আইসা দেখি মানে মাছ মারা একটা নিনজা টেকনিক, তো আগে কখনো দেখি নাই। তো এদিকে ছোট ভাই বাদা জাল টানতেছে, দেখা যাক তারা কি পায়। ভাই এনে কি কি মাছ লাগে? এনে ভাই গুলশায় মাছ আয়, পোয়া মাছ আয়, কাইলার মাছ আয়। মানে বিশাল বড় নদী, তো তো অনেক মাছই লাগে। তো জালটা বিশাল বড় টানতেছে, তো এক পাশে ওরা টানতেছে আর ওই পাশ দিয়ে হচ্ছে মানে ওরা টানতেছে। তো এখন এটা টানতে মনে হয় আরো ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবো। কতক্ষণ লাগবে? তো আর মাত্র 5 মিনিট লাগবো। তো এই পুরোটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি, তো কিছুক্ষণ অপেক্ষা করুন। এই ছোট ভাই বাদারা জাল টানতেছে, আর এদিকে আছে 4 জন, আর এদিকে আছে 3 জন, 3 জন মিলে টানতেছে। তো দেখি কি কি মাছ লাগে, কিছুক্ষণ অপেক্ষা করি আমরা সবাই। আর দেখেন মানে নদীটা বিশাল বড়। আর এখন যে সময়, এই সময় আপনার মানে এই মেহেন্দিপুর নদীটার মধ্যে অনেক পানি থাকে। আর এখানে মাছ ধরা কিন্তু তারা সহজ পদ্ধতি, জাল টানতেছে আর ধরতেছে এরকম না, অনেকটা কষ্ট এখানে মানে এই জাল টানা। তো মোটামুটি এক পর্যায়ে জাল টানা শেষে মানে আর একটু অল্প রয়েছে। তো ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না, মাছ 2-4টা জালের উপর দিয়ে লাফায় চলে যাইতেছে। তো আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন তাদের মাছ ধরার যে টেকনিকটা, এটা আমি আগে দেখছি টানতে, তবে নিজ চোখে দেখি না আর কি, দূর থেকে দেখে চলে গেছিলাম। তো আজকে ফার্স্ট টাইম দেখতেছি, মানে আমার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। তো আপনারা আমার পাশে থেকে দেখতে থাকেন। জালের ভিতরে দেখেন মানে হাঁস ঢুকে গেছে। তো মোটামুটি শেষই, আর একটু অল্প, দেখা যাক কি মাছ লাগে। আর এখানে শুধু আমি একাই মাছ ধরা দেখতেছি না, তো আমাদের সাথে যারা আইছে, আমাদের সিনিয়র পার্সন যাদেরকে নিয়ে আজকে মানে এখানে আইছি ঘোরার জন্য, তো তারাও এখানে দাঁড়া মাছ ধরা দেখতেছে। আর এখন শুধু মানে মাছ ধরাটা দেখার বাকি, কি কি মাছ পাইছে তারা। তো আসলে আমরা সামনে চলে যাই। আর এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন সময় নিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইদিকে মনে করেন মানে মাছের যে জংটা এটা খুলছে, তো খোলার পর প্রথম অবস্থায় যে একটা মাছ দেখলাম, তো এই মাছগুলা বুড়িগঙ্গা নদীতে অ্যাভেলেবেলি পাওয়া যায়। তো এই প্রথম অবস্থায় এই মাছটা দেখলাম। পরবর্তীতে ছোট ট্যাংরা মাছ আছে, তারপর আপনার মানে অনেক জাতীয় মাছ আছে। আর নদীর মধ্যে সব ধরনের মাছই পাওয়া যায়, তো সব মাছগুলা আপনাদের মাঝে তুলে ধরবো। আর এইদিকে জালের মধ্যে মানে এই নদীর এই ময়লা টয়লা এগুলো আছে, তো এই কারণে মাছগুলো দেখা যাচ্ছে না, তবে নিচে অনেকগুলো মাছ আছে। তো এক পর্যায়ে আমি একটা মাছ হাতে নিলাম। তো এই মাছটা আমাদের এলাকার ভাষায় বলে আর কি ফুটকা মাছ। তো আপনাদের এদিকে কোন মাছ বলা হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো এইটা আমি হাতে নিছি, তো হাতে নিয়ে অনেকক্ষণ এর সাথে দুষ্টুমি ফাজলামি হতেছে, এটা আবার ঢাকতেছে। তো পুরো কি বলবো, অনেকটা সুন্দর লাগছে মাছটা দেখে। তো এক পর্যায়ে তারা মোটামুটি অনেক মাছই পাইছে, যা আপনারা এখন বুলের মধ্যে দেখতেছেন। তো দেখেন মানে তারা হচ্ছে প্রথম অবস্থায় মাছ পাইছে, তো মোটামুটি অনেকগুলা মাছই পাইছে। তা ক্যামেরার মাধ্যমে মানে অল্প মাছ দেখা যাইতেছে, তো অনেক ভালো লাগলো দেখে। আর এখানকার যে মনোরম পরিবেশ, নদীর ঠান্ডা হাওয়া, তো অনেক ভালো লাগে, অনেকটা আনন্দ সময় কাটতেছে এখানে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।